তো প্রিয় দর্শক, আপনি ইতিমধ্যে জেনেছেন যে বন্যার পানিতে বাংলাদেশের 5টি জেলা ডুবে গেছে। খুব খারাপ অবস্থায় তারা এখন অবস্থান করছে। তো ইতিমধ্যেই অনেক মানুষ অনেক সহযোগিতার হাত নিয়ে তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ভাই, আমরা একটু চিন্তা করে দেখি ভালো করে, যদি আমরা তাদের জন্য টাকা খরচ করে এই খাবারগুলো নিয়ে যাই, কিন্তু এই খাবার খেয়ে তারা কী করবে? হয়তো এই খাবার 2 দিন পর কিংবা 1 দিন পর 3 দিন পরে খাবারগুলো শেষ হয়ে যাবে, সর্বোচ্চ 4 দিনই খাইতে পারবে, কিন্তু 4 দিন পর তাদের অবস্থা কী হবে? তাই এই চিন্তা বাদ দিয়ে আমরা নতুন একটা চিন্তা ভাবনা যদি শুরু করি, তাহলে মনে হয় সেটা আমাদের জন্য খুব ভালো হয়, আর এটা তাদের জন্য খুব ভালো হয়। তো আমরা যদি তাদেরকে এই খাবারগুলো না দিয়ে আমরা যদি তাদেরকে একটু থাকার জায়গার ব্যবস্থা করে দিই। দেখেন ভাই, চিন্তা করলে বোঝা যায় যে বাংলাদেশে মোট 64টি জেলা রয়েছে, তার মধ্যে 5টা জেলায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি 59টি জেলা কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত হয়নি। তা এই 59টি জেলার মানুষ যদি আমরা চিন্তা করি যে আমরা এক একটা ঘরে এক একটা ফ্যামিলিকে আশ্রয় দেব, তাহলে কিন্তু অধিকাংশ ফ্যামিলি কিন্তু আশ্রয় পাবে। আর এই বন্যায় অবস্থায়, ক্ষতিগ্রস্ত অবস্থায় খাবারের থেকে কিন্তু আশ্রয়স্থলটা অনেক বড়, অনেক দামি, তাদের কষ্ট কম হবে। তো আমরা চিন্তা করতেছি তাদেরকে এক একজনকে এক এক বাড়িতে আশ্রয় দিলে তাহলে তারাও শান্তিমতো থাকতে পারবে, খাবারের কষ্ট হবে না, তারা নিজেরাই খাবার জোগাড় করে খাইতে পারবে। খাবারের জন্য আমরা কষ্ট করতেছি, অথচ তাদের কিন্তু খাবারের থেকে থাকার জায়গার কষ্ট বেশি হইতেছে। তো ভাই, আমরা যেভাবে পারি তাদেরকে থাকার জায়গার একটু ব্যবস্থা করে দেই, তাহলে মনে হয় তারা শান্তিমতো থাকতে পারবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আগে আমাদেরকে চিন্তা করতে হবে, বুদ্ধিমাত্রা অর্জন করে তারপরে তাদেরকে সহযোগিতা করতে হবে। শুধু আপনি খাবার দিলেন, কিন্তু এই খাবার তো তারা 2-3 দিনের বেশি খাইতে পারবে না, এই খাবার 2-3 দিন পর শেষ হয়ে যাবে। তো আমরা সবাই একটু সহযোগিতা করি, তাদের সাহায্যে এগিয়ে আসি, যাতে তারা একটু শান্তিমতো থাকতে পারে।